প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মাঠ থেকে শাক এনে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির ভিটামিন ঘাটতির সমস্যাটা পূরণ করবেন। শুরুতেই বলবো যে আপনারা যারা দেশি মুরগি পালন করেন, বিশেষ করে যারা খাঁচাতে পালন করেন, অবশ্যই তাদের মুরগির কিন্তু প্রধান যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে ভিটামিনের সমস্যা। তার কারণ আপনারা যারা ছেড়ে দিয়ে মুরগিটা লালন পালন করেন, আমি কিন্তু আমার ভিডিওতে দেখাইছি যে মুরগিগুলো আসলে কোটি কোটি গাছের পাতা, আগা এগুলো কিন্তু খেয়ে ফেলা দেয়। যেগুলো ছেড়ে দিয়ে মুরগিটা পালন করা হয়, ওই ছেড়ে দেওয়া মুরগিগুলো কিন্তু ওই গাছের পাতাগুলো কিন্তু খেয়ে ফেলা দেয় এবং তাদের এই জন্য ভিটামিনের সমস্যাটা খুব একটা সমস্যাটা হয় না, বা ভিটামিন ওষুধটা কিন্তু তেমন একটা দেয়া লাগে না। আপনারা যারা খাঁচাতে দেশি মুরগি লালন পালন করেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মাঠ থেকে, যারা গ্রামে বাস করেন, মাঠ থেকে শাক এনে সকল ভিটামিনের অভাবটা আপনারা কিন্তু পূরণ করতে পারবেন। যদি বলেন কিভাবে, আসলে আমরা কিন্তু মাঠে কিন্তু বিভিন্ন শাক হয়, কিন্তু এই শাক সম্পর্কে কিন্তু আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। শাক হলেই কিন্তু হবে না, আপনার ভিটামিন এ যুক্ত খাবার বা বিভিন্ন ভিটামিন কিন্তু থাকে। আমি কিন্তু মাঠ থেকে কিন্তু শাকটা কিন্তু তুলে নিয়ে আসি কিন্তু আমি কিন্তু এখন খাবারের সাথে মিক্সড করছি। আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখাচ্ছি আর কি। বিশেষ করে যারা গ্রামে বাস করেন এই রকম কিন্তু খাবারটা আপনি তৈরি করতে পারবেন, যেভাবে আমি তৈরি করতেছি আর কি। তে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের খাবার খরচটাও কিন্তু কম হবে। এই শাকটা দিয়ে কিন্তু আপনার ৩-৪ রকম উপকার হবে। যদি বলেন কিভাবে, প্রথম যে উপকার হবে সেটা হচ্ছে আপনার খাবার খরচটা কিন্তু কম হবে। বিশেষ করে যারা খাঁচাতে দেশি মুরগি পালন করেন, তাদের কিন্তু খাবার খরচটা কিন্তু কম হবে। দ্বিতীয়ত, আপনার ভিটামিন জনিত যত সমস্যা আছে সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কোনো রকম ভিটামিন এ বি সি ডি, সিটা নেই, ভিটামিন এ জাতীয় যত আছে সবই কিন্তু, এর গুণগত মানটা কিন্তু সবই আছে। এরকম করে কিন্তু আমি খাবারটা তৈরি করছি। তে আমি এখন আমার মুরগিগুলোকে খাওয়াবো। আমি যে বিষয়টা আপনাকে বলেছিলাম যে আপনার কিন্তু খাবার খরচটাও কম হবে এবং আপনার ভিটামিনের ঘাটতিটাও কিন্তু আপনি পূরণ করতে পারবেন। আপনার যতগুলো মুরগি আছে, অর্থাৎ আপনার খামারে যতগুলো মুরগি আছে, যদি বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, আপনারা যদি খাবারের সাথে না দিয়ে যদি আপনারা আলাদাভাবে যদি আলাদাভাবে বেঁধে রাখেন, তাও কিন্তু আপনি এই খাবারটা কিন্তু মুরগিকে খাওয়াইতে পারতেছেন এবং আপনার খাবার খরচটাও কিন্তু কম লাগবে এবং ঠোকাঠুকি দেখবেন যে কম করবে। এটা হচ্ছে খাঁচায় যারা লালন পালন করেন তাদের জন্য এই সুবিধাটা। শুধু যে খাঁচায় লালন পালন করলে আপনারা এটা করতে পারবেন কথা কিন্তু এমন না। অবশ্যই আপনারা যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, তাহলে যখন আপনি খেতে দিবেন, অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা প্রাইভেট ভিডিওই কিন্তু আমি বলে থাকি যে আমি কিন্তু ভুট্টার গুঁড়ার সঙ্গে মিক্সড করে কিন্তু এই খাবারগুলো দিই আর কি। তার এই ধারাবাহিকতা আমি কিন্তু আজকে আমি মাঠ থেকে হচ্ছে এই শাকটা তুলে নিয়ে এসে কিন্তু আমি কিন্তু কুচি কুচি করে কেটেছি, যাতে এরা ঠোকায়া একবারে গিলে খেতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে মাঠ থেকে কিন্তু এই রকম শাক পাতা আপনারা নিয়ে এসে যদি আপনারা কুচি কুচি করে কেটে যদি আপনারা খাবারের সঙ্গে মিক্সড করে যদি দিতে পারেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার খাবার খরচটাও কম হবে এবং ভিটামিনের অভাবটা দূর হবে। শুধু ভিটামিন না, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু আপনার মুরগির বৃদ্ধি পাবে। আপনার খামারে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে, যেহেতু এখন শীতের সময় কিন্তু সবচেয়ে দেশি মুরগির কিন্তু শীতের সময় কিন্তু রোগবালাইটা বেশি হয়ে থাকে, আপনারা জানেন। এই শীতের সময় কিন্তু মুরগিটা বেশি মারা যায়। এক্ষেত্রে আপনারা একটু যদি পরিচর্যা করেন, মুরগিকে যদি একটু খাবারটা মেনটেন করেন এবং ভিটামিনযুক্ত খাবারটা যদি আপনি দিতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, কোনো রকম সমস্যা হবে না। আর যেগুলো ডিমের মুরগি আছে, আমি বলবো যে এই মুরগিগুলোকে যদি আপনি এই সবুজ ঘাস বা সবুজ পাতাটা যদি আপনারা আপনার মুরগিগুলোকে যদি খেতে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির পুরা চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। দেখবেন যে তার যে এই যে মাথায় যে লাল যে ইটা থাকে,
লাল যে পাতা বা ফোর যেটাই বলি না কেন, এটা কিন্তু সম্পূর্ণ লাল টকটক করবে। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিটা কিন্তু ভিটামিন জনিত সকল ঘাটতি কিন্তু পূরণ হয়ে গেছে। আর আপনারা এই খাবারটা কিন্তু সব বয়সী মুরগিকেই কিন্তু আপনারা খেতে দিতে পারবেন। শুধু যে বড় মুরগির খাওয়াবেন তা কিন্তু না। আমি কিন্তু আমার ছোট বড় সব মুরগির বাচ্চা, বড় মুরগি সবাইকে কিন্তু আমি এই শাকটা খেতে দিয়েছি। শুধু যে আপনারা যদি মনে করেন যে আমি এই শাকটা শুধু ঘরের মধ্যে রেখে দেব, তাও কিন্তু তারা ঠোকায় খাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যারা এই ধরনের শাক খাওয়াবেন, যারা গ্রামে বাস করেন, যারা 2টা বা 3টা মুরগি লালন পালন করেন, অবশ্যই আপনারা এইটা যদি খাওয়াইতে পারেন দেখবেন যে আপনাদের ওষুধ খরচটা কম লাগবে। তো আলহামদুলিল্লাহ আমরা দেখুন এই যে এই কলমির শাক, অনলি 2টা শাকের কথা বলছি, একটা হচ্ছে কলমির শাক আর একটা হচ্ছে শান্তির শাক। তো এই 2টা শাক দিয়েই কিন্তু আমি আজকের খাবারটা তৈরি করেছি, আপনাদেরকে দেখালাম। তো এটা কিন্তু সাধারণত পানির উপর বেশি হয়, এমনকি শুকনো জায়গাতেও হয়। তো বিশেষ করে আমাদের অঞ্চলে যেহেতু এখন পানি আছে, তো এই পানির উপর থেকে আমি আর কি এই শাকগুলো তুলছি। তো দেখুন এই যে কলমি শাক যে চেনেন এমন কোনো মানুষ কিন্তু খুবই বাংলাদেশে খুবই কম আছে, এবং শান্তির শাক কিন্তু সবাই চেনে। এটা কিন্তু মানুষও কিন্তু এই শাকটা যদি খায়, তার ভিটামিন জনিত যত সমস্যা আছে ইনশাল্লাহ সে কিন্তু সুস্থ হয়ে যাবে। তে শুধু আপনি যদি মনে করেন যে মুরগির চিকিৎসা করব, তা কিন্তু না। আপনারা যদি এটা ভাতে দিয়ে বা সেনে তারপরে আপনারা ভাজি করে যেভাবে পারেন আপনি নিজেও কিন্তু খেতে পারেন, আপনার ভিটামিনের নিজের ভিটামিন জনিত সমস্যা দেখবেন যে দূর হয়ে যাবে।